মারছো কেন শোন মারছো কেন রে মারছো কেন সাংবাদিক ভাই বাধা দিয়ে না আইডিটা বার করছো ভিডিও করে কি করবেন সাংবাদিক বাধা দিয়ে না কি হইছে কি আইডিটা দাও মারছো কেন বলো কিসের জন্য মারছো আপনার মারছে কিসের জন্য বলেন তো কিসের জন্য মারছে আপনার এইভাবে এতে দাঁড়ান এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান আমার মাইক্রোফোনটা বের করো মাইক্রোফোনটা বের করো মাইক্রোফোনটা বের করো মারছে কেন আপনারে বলেন সামনে আমার সাইকেল সাইডেন সামনে আমার সাইকেল হ্যাঁ এই লোকে দুই বাস আগে পারমিশন নিয়ে যায় আপনি পরে ঠিক আছে এই লোকে দুই বাস আচ্ছা আচ্ছা দেখতেছি আর দুই কোনাই লাগি আমি ভরে গেছি গা আচ্ছা তাই আমি হেরে কইছি যে হ্যাঁ 2 টাকার ও দুস্তর তুই উল্টা সাইডে গেছ হ্যাঁ একর সাথে তর্ক তুমি কইতাছি হে লোক গেছে গা আর দুইজন আমার দইরা লাইছে দইরা কত সাইকেল তোর ফুটকি দিম আমি কইছি থারা তোর বাপের মানে পার গায়ে লাগছে সাইকেল হ্যাঁ গায়ে আমি ঘুরে গেছি কি সাইকেল আবার কোনো লাগছে না আমি তো কইছি আপনি এই ঠাইতেছে ভাই এই ঠাইতেছে আমার শুলে গেছে গা আমার জুতা ছিঁড়ে গেছে মানে এই ঠাইতেছে মানে হারা দুইজন আমারে মারলো আর কিরম দেখো বিষয় হচ্ছে তুমি মারছো কেন রোজার দিন আরে মারছো এই তোরে ধরে পুলিশে ধরো পুলিশে রোজার দিন তুমি মারলা কেন এই ছেলে তুমি মারলা কেন পুলিশে মারলা কেন পুলিশে ধরো তুমি স্যার এই তুমি স্যার আমরা ঠিক আছে আমি বাজামু আচ্ছা এমনি যাবো মারছো কেন তারে সেটা উত্তর দাও কেন মারছো হাওয়া করে হ্যাঁ এইভাবে মারছো কেন নাক মাছ ফাটায় ফেলছো রক্ত বেরোচ্ছে মারছো কেন এইভাবে বলো হ্যাঁ তোমারে মারছে সে তোমারে মারছে সে তোমার মারছে হ্যাঁ মারছে দর্শক আপনি দেখতেছিলেন যে মাওনা ফ্লাইওভারের সামনে কিন্তু এই একটি আহমেদ পার্সেলের যে একটি কর্মচারী আছে সে কিন্তু রাস্তায় একজন নিরীহ মানুষকে আসলেই মেরে কিন্তু একদম নাক মুখ ফেটে দিয়েছে আপনি দেখতে পেয়েছিলেন এখন বিনা কারণে তো এতক্ষণ যুক্ত ছিলাম আমি পারভেজ মিয়া গাজীপুর।